হাদিসটা মূলত আসছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ নিয়ে। এই হাদিসটার শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে। হে উম্মতে মুহাম্মদ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে বেশি কাঁদতে, তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতে। আজকের আমাদের আলোচনা হচ্ছে আমাদের এই হাসি এবং কান্না নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাসি কম ছিল, কান্না বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সারা জীবন হাসতে পারতেন, রাজার হালতে থাকতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন সম্পদওয়ালা বানাইতে চাইছে। উহুদের পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আপনি আমাকে একদিন খাওয়াবেন, আরেকদিন ক্ষুধার্ত রাখবেন। একদিন খাওয়াবেন যেন আমি আপনার শুকর আদায় করতে পারি, আর আরেকদিন ক্ষুধার্ত রাখবেন যেন আমি ধৈর্য ধারণ করতে পারি। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাসি কান্না উভয়টাই ছিল, কিন্তু কান্না ছিল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কাঁদতেন, কখনো উম্মতের জন্যে, কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের বিয়োগ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা তারা আয়ুনুহুমুন নার, তিনটা চোখ কখনো জাহান্নামের আগুন দেখতে পায় না। কয়টা চোখ? সালাসুন লা তারা আয়ুনুহুমুন নার, তিনটা চোখ কখনো জাহান্নামের আগুন দেখতে পায় না। এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, এক নাম্বার চোখ হইল যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে কান্না করে? যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। দুই নাম্বার ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, দুই নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তা থেকে চোখ নিচে নামায় রাখে। আল্লাহ পাক পুরুষদেরকে মহিলা দেখতে হারাম করছেন, সব মহিলা না, যে মহিলা পর মহিলা যাদেরকে দেখা জায়েজ নেই, এই মহিলারা যখন সামনে চলে আসে, যে চোখ নিচে নামায় ফেলে ওই চোখটা জাহান্নামের আগুন দেখতে পাবে না। তিন নাম্বার ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, তিন নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় অর্থাৎ যেই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন পাহারা দেয়, অর্থাৎ খেলাফতের জমিন, ইসলামী জমিন যারা এক রাতের বেলা পাহারাদারি করে বা দিনের বেলা পাহারাদারি করে, সেই চোখ কখনো জাহান্নামের আগুন দেখতে পাবে না। তাহলে এক নাম্বার চোখ কোনটা? যে চোখ কার ভয় কাঁদে? আল্লাহর ভয় কাঁদে। আল্লাহর ভয় কাঁদতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। সাহাবায়ে কেরাম অনেক বেশি কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কখনো 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 আবেগী হয়ে কোরআনে কারীমের তেলাওয়াতে নামাজে কান্না করতেন। সাহাবায়ে কেরাম শুধু শুধু কান্না করতেন। আপনারা একটু মনে মনে হিসাব করে দেখবেন শেষ কবে মোনাজাতে কান্না করছেন, দেখবেন বহুদিন চোখ দিয়ে পানি পড়ে নেই, অনেক দিন চোখ দিয়ে পানি পড়ে নেই। খেয়াল করলে দেখবেন গুনাহের জন্যে, নিজের অপকর্মের জন্যও কখনো চোখ দিয়ে পানি পড়ে না। এখন দেখেন, একটা হাদিস আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলেন, বুখারীর 2297 নম্বর হাদিস, 2297 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া ক্বাত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ-দীন, আমার বুঝ হওয়ার পর আমি আমার বাবা আমাকে ধর্ম পালন করতে দেখেছি। আমার বুঝ হওয়ার পর আমি দেখছি আমার মা বাবা দুইজনই ধর্ম পালন করতে, ইসলাম ধর্ম পালন করতে। ওয়ালাম ইয়াতিনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বুঝ হওয়ার পর এমন একটা দিন আমার অতিবাহিত হয় নাই যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসে নাই। তরফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া, দিনে দুই বেলা। দিনে কয় বেলা? অর্থাৎ এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেদিন দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসে নাই দুই বেলা। সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে দুই বেলা আসতেন। কে বলতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? হযরত আবু বকরের
খুব কাছের বন্ধু ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বন্ধু ছিল আর কি। তো আম্মাজান বলতেছে, আমি বুঝ হওয়ার পরে আমার মা বাবা দুইজনকে ধর্ম পালন করতে দেখছি এবং প্রতিদিন দেখছি দিনে 2 বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসতে। এরপরে আম্মাজান বলেন, ফালাম্মা বুতুলিয়াল মুসলিমুন, ওই সময় মক্কার কাফেররা যখন মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন চালানো শুরু করে দিল, অনেক অত্যাচার করতেছিল। হাদিসের মধ্যে আম্মা জান বলেন, খরজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসপত্র গুছাইয়া, সামানা গুছাইয়া হাবশার দিকে রওনা দিলেন। হাত্তা ইযা বালাগা বারকাল গিমাত, হিজরত করার সময় বারকে গিমাত নামক জায়গার মধ্যে তিনি যখন পৌঁছান, বারকে গিমাত নামক জায়গায় যখন তিনি পৌঁছান, লাকিয়াহু ইবনুদ দাগিনা, ওই জায়গায় এক ব্যক্তির সাথে দেখা হইল, তার নাম হইল ইবনুদ দাগিনা। তার নাম কি ভাই? কি নাম? ইবনুদ দাগিনা তার নাম। ওইখানে গিয়ে দেখা হইল, পরিচয় তিনি বলতেছেন ওয়াহুয়া সাইয়্যিদুল কর, সে কর বংশের নেতা ছিল। তার সাথে ওইখানে দেখা হয়ে গেল বারকে গিমাত নামক জায়গায়। খেয়াল করেন, ওই সময়ে হযরত আবু বকর সিদ্দিকের সাথে যখন দেখা হয়ে যায়, ক্বালা ইবনুদ দাগিনা, ইবনু দাগিনা আবু বকরের ডাক দিয়ে বলে, আইনা তুরিদু ইয়া আবা বকর, ও আবু বকর তুমি কোন দিকে রওনা দিলা? গাট্টি গুট্টি গোছায় তুমি কোন দিকে রওনা দিলা? ইবনু দাগিনা জিজ্ঞাসা করতেছে আবু বকরকে। ইবনু দাগিনা ছিল কর বংশের নেতা। আবু বকরকে প্রশ্ন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখরাজানি কওমি, আমার জাতি আমাকে আমার দেশ থেকে বের করে দিছে, আমার জাতি আমারে ঘর থেকে বের করে দিছে। ফাআনা উরিদু আন আসিহা ফিল আরদ ফাআবুদু রাব্বি, আমি এখন আল্লাহর পুরো জমিন ভ্রমণ করব আর আল্লাহর ইবাদত করব। আমি এখন নিয়ত করছি, ঘর থেকে বের হইছি, এখন খালি আল্লাহর ইবাদত করব আর আল্লাহর জমিন খালি ভ্রমণ করব, মক্কায় আর ফেরত আসবো না। এর লেগে আমি ঘর থেকে বের হয়ে গেছি। ইবনু দাগিনা ডাক দিয়ে বলে, ও আবু বকর, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, আবু বকর তুমি এমন একজন ব্যক্তি যে কখনো বের হইতেও পারে না, তাকে বহিষ্কারও করা যায় না। তুমি এমন একজন ব্যক্তি যে বহিষ্কৃত হইতেও পারো না, যাকে বহিষ্কারও করা যায় না। কেন? তিনি তার 5টা গুণ বলছেন। ফাইন্নাকা তাকসিবুল মা'দুম, কেননা তুমি গরিবদেরকে সহযোগিতা করো, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লাহ, দুর্বলের বোঝা বহন করো। 3 নাম্বার, ওয়া তাকরাদ দাইফা, তুমি মেহমানদেরকে মেহমানদারি করো। 4 নাম্বার, ওয়া তাসিলুর রহিমা, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, মানুষের প্রয়োজন তুমি সর্বদা পূরণ করো। গুণ বলছে কয়টা? 5টা। আবু বকর তোমার এমন একজন ব্যক্তি কখনো মক্কা ছেড়ে যাইতে পারে না। ফাআনা লাকা জারুন ফারজি ফা'বুদ রাব্বাকা বিবিলাদিক, ও আবু বকর আমি আজ থেকে তোমার জিম্মাদারি নিয়ে নিলাম, যেহেতু নেতা এই জন্য বলতেছে, আবু বকর আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম, তুমি আসো মক্কায় ফিরে যাও, আমি ইবনু দাগিনা তোমাকে মক্কায় থাকার ব্যবস্থা করে দিব, নিজ দেশে থেকে তুমি আল্লাহর ইবাদত করবা। আবু বকর তুমি চলো আমার সাথে। আবু বকর রাজি হয়ে গেছে। ফারতাহাল ইবনু দাগিনা ওয়া রাজা মা আবি বকরিন, ইবনু দাগিনা হযরতে আবু বকরকে নিয়ে মক্কায় ফেরত আসলেন। মক্কায় ফেরত আসার পর একটা নিয়ম ছিল, কেউ যদি কাউকে নিরাপত্তা দেয়, কোনো নেতা যদি কাউকে নিরাপত্তা দেয়, শর্ত হইল অন্যান্য সব নেতাদেরকে জানাই দিতে হবে যে এই, আমি কিন্তু এর নিরাপত্তা দিছি। এখন তো আর আগের মতো এখনের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না যে একটা মেসেজ দিয়ে সবাইকে বলে দিবে আমি আবু বকরকে নিরাপত্তা দিছি। ওই সময় যে সবাইকে বলতে হইতো। তো ইবনু দাগিনা মক্কার সব কাফেরদেরকে খবর দিছে, তোমাদের সাথে আমার একটা বৈঠক আছে। তো ইবনু দাগিনা যখন এই কথা বলছে, সে অনেক বড় নেতা, সব মক্কার কাফেররা একত্রিত হয়েছে, কুরাইশ বংশের সব নেতারা। তো ইবনু দাগিনা গেছে। হাদিসের মধ্যে আম্মাজান বলেন, ফাতাফা ইবনু দাগিনা ফি আশরাফি কুফারি কুরাইশ, কুরাইশদের বড় বড় কাফের বড় বড় নেতাদের সাথে ইবনু দাগিনা দেখা করলো, সাক্ষাৎ করলো। ক্বালা ইবনু দাগিনা তাদেরকে ডাক দিয়ে বলল, ইন্না আবা বকরিন লা ইয়াখরুজু মিথলাহু ওয়া লা ইউখরাজ, আবু বকর তো এমন একজন ব্যক্তি যাকে বহিষ্কার করা যায় না, সে বহিষ্কৃত হইতে পারে না। কেননা ফাইন্নাহু ইয়াকসিবুল মা'দুম, কেননা সে সর্বদা গরিবদেরকে সহযোগিতা করে।
ওয়াহমিলুল কাল্লা, বোঝা বহন করে, দুর্বলদের বোঝা বহন করে, ওয়াসিলুর রহিমা, সর্বদা আত্মীয়তার সম্পর্ক সে রক্ষা করে, ছিন্ন করে না, ওয়াকরিদ দইফা, মেহমানদেরকে মেহমানদারি করে, ওয়ায়ুইনু আলা নাওয়াইবিল হক, গরিবদেরকে সর্বদা সহযোগিতা করে। আবার 5টা গুণ বলছে। এমন ব্যক্তি তো সে কখনো বের হইতে পারে না। আতুখরিজুনা রাজুলান, তোমরা কি তারে বের করে দিতে চাও? সে এমন একজন ব্যক্তি যার মধ্যে আল্লাহ 5টা গুণ দিছে, তোমরা তারে বের করে দিতে চাও? এখন মক্কার কাফেররা যখন এই কথা শুনলো, নেতারা, আরেক নেতা যেহেতু জিম্মাদারি নিতেছে, ফানফাদাত কুরাইশুন জিওয়ার ইবনে দাগিনা, কুরাইশের বড় বড় নেতারা ইবনু দাগিনার যে প্রস্তাবটা ছিল সেটা মেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। ওয়া আমানু আবা বকরিন, তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজি হইলেন। ঠিক আছে, ঠিক আছে, আবু বকর তার ঘরেই থাকবে, মক্কার মধ্যেই থাকবে, সমস্যা নেই। তবে শর্ত হইল, ওয়াকালু লিইবনে দাগিনা, ইবনু দাগিনার ডাক দিয়ে বলে, মোর আবা বকরিন, তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, সে যদি মক্কায় থাকতে চায় শর্ত হইল ফালইয়াবুদ রাব্বাহু, ফালইয়াবুদ রাব্বাহু বিবাইতিহি, সে যেন তার ঘরে রবের ইবাদত করে। ইবাদত করতে হবে কোথায়? মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু বিবাইতিহি, সে যেন ইবাদত করে তার ঘরে। ফালইউসাল্লি ওয়ালইয়াকরা মা শা, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত সবকিছু যেন তার ঘরে করে। ওয়ালা ইউযিনা বিযালিক, ঘরের বাইরে নামাজ পড়ে কোরআন পড়ে যেন আমাদেরকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়াস্তালিন বিহি, প্রকাশ্যে যেন কোনো ইবাদত না করে। আমার কথা বুঝতেছেন? শর্ত দিতেছে, আবু বকর যদি থাকতে চায়, আবু বকরের শর্ত হইল সে ঘরের বাইরে ইবাদত করতে পারবে না। এটা বলার পরে এখন জিজ্ঞাসা করতেছে, এত ঝামেলা কি লেগে, দরকার কি? হ্যাঁ, আর ইবাদত করুক না, ইবনু দাগিনা কইতেছে। তখন মক্কার কাফেররা একটা কথা বলছে, দেখেন, মক্কার কাফেররা ডাক দি বলো, ইবনু দাগিনা, ফাইন্না কদ খাশিনা আইয়াফতিনা আবনাআনা ওয়া নিসাআনা, আমাদের বড় ভয় হয় আবু বকর নামাজের মধ্যে এত কান্না করে, কোরআন তেলাওয়াতের সময় এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, আমাদের ভয় হয় আমাদের বিবিরা, আমাদের সন্তানরা ইসলামের সৌন্দর্য দেখে না মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দর একটা হাদিস শুনে দিয়েছি, আ করে বই দিয়েছে সব। বুঝতেছেন আমার হাদিস? বলতেছে যে কেন জোরে পড়তে পারবে না, কেন? ভাবতেছে সবাই যদি মুসলমান হয়ে যায়, এর বিবি বাচ্চা সব মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফিতনা করে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আবু বকর জোরেই কিছু করতে পারবে না। তো ঠিক আছে, বলা যালিক ইবনু দাগিনা লিআবি বকরিন, ইবনু দাগিনা আবু বকরের কাছে গেছে, যা সব বুঝাই দিছে। আবু বকর সাবধান, বাইরে তেলাওয়াত করা যাবে না, বাইরে নামাজ টামাজ পড়া যাবে না, যা করবা করতে হবে কোথায়? ঘরের ভিতরে। কি করার, আবু বকর চিন্তা করছে, হাবশায় গেলেও অন্য কোথাও গেলেও এখন বর্তমানে যেহেতু কোথাও মুসলমান এরিয়া নাই, কোথাও মুসলমান এরিয়া নেই, জোরে নামাজ পড়া, জোরে আজান দেওয়া, জোরে কোরআন শরীফ পড়া যাবে না, লুকে লুকাই করতে হবে। কি বলেন, আমাদেরও লুকে লুকে করতে হয় নাকি? কথা বলে না, আমাদের লুকে লুকে করতে হয়, লুকে নামাজ পড়তে হয়। তা নামাজ পড়েন নাকি? কোরআন তেলাওয়াত করেন না কেন? ইবাদত করেন না কেন? লুকে করতে হয় না তো আমাদের, আমাদের তো প্রকাশ্যে করলে সমস্যা নেই, এরপরে করেন না। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। তো হাদিসটা এখানে যখন ইবনু দাগিন আবু বকরকে কিগুলো বললো যে আবু বকর সাবধান, এইভাবে কিন্তু জোরে জোরে কোনো কিছুই করা যাবে না। আবু বকর চিন্তা করলো, ঠিক আছে, মক্কায় থাকি, নিজের এলাকায় থাকি, বউ বাচ্চা নিয়ে আসি, এই শর্তটা মাইনা থাকি, সমস্যা কি? ফাতাফিকা আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি, হযরতে আবু বকর ঘরের ভিতরে ইবাদত করতে লাগলেন। ওয়ালা ইস্তাইলিন বিসসালাতি ওয়ালাল কিরাআতি ফি গায়রিহি, ঘরের বাইরে নামাজ আর কালামুল্লাহ পাকের তেলাওয়াত করলেন না, ঘরের বাইরে আর এই ঝামেলা করলেন না, ঘরের ভিতরে ইবাদত করতে লাগলেন। কিছুদিন ইবাদত করার পরে আবু বকরের মনের ভিতরে খালি মানে কুটকুট করতেছে, মনটা সইতেছে না, চিন্তা করতেছে ঘরের ভিতরে লুকায় লুকায় ইবাদত করা এটা আমার পছন্দ না। আবু বকর সব কিছু তোয়াক্কা না কইরা কি করলেন? সুম্মা বাদা লিআবি বকরিন ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি, হযরতে আবু বকর সিদ্দিক কিছুদিন এইভাবে ইবাদত করলেন,
ইবাদত করার পর হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এখন আর ঘরে না, এখন সরাসরি মসজিদে ইবাদত করব। এই চিন্তা করে নিজের ঘরের আঙ্গিনায় একটা মসজিদ নির্মাণ শুরু করলেন। ওয়াবারাজা, একটা মসজিদ বানাইলেন। ফাকানা ইউসাল্লি ফীহি ওয়া ইয়াকরাউল কুরআন, ঘরে বাদ দিয়ে মসজিদের মধ্যেই নামাজ আর কোরআন তেলাওয়াত শুরু করলেন। এখন কোথায়? মসজিদের মধ্যে। এখন মসজিদের মধ্যে ও যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, আগে তো ঘরে পর্দা টর্দা দেওয়া ছিল, মসজিদে তো পর্দা দেওয়া নাই। আওয়াজ করলে সব বাইরে চলে যায়, আবার আশেপাশের মানুষ সব দেখে। হাদিসের মধ্যে আসছে, কয়েক এক দুই দিন যখন নামাজ পড়া আর কোরআন তেলাওয়াত করা শুরু করছে, ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে, আবু বকরের নামাজের সৌন্দর্য দেখে, আবু বকরের কান্না দেখে মক্কার কাফের, মক্কার মুশরিকদের মহিলারা, মক্কার বড় বড় সন্তানরা, বড় বড় ছেলেরা মেয়েরা আবু বকরের মসজিদের আশেপাশে ভিড় জমানো আরম্ভ করে দিছে। ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, বড় আশ্চর্য হয়ে সময়ের পর ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আবু বকরের দিকে বড় আশ্চর্য হয়ে তাকায় থাকে। আরে, একটা মানুষ কিভাবে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? হাদিসের মধ্যে আসছে, ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা, আবু বকর ছিল একজন ক্রন্দনশীল ব্যক্তি, অনেক কান্না করতেন আবু বকর। এই যে হাদিসের মূল সারাংশে আসছে আমরা, কান্না, প্রচুর কান্না করতেন হযরত আবু বকর। হাদিসের মধ্যে আসছে, লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন নিজের চোখের পানি সংবরণ করতে পারতেন না। কোরআন যখন তেলাওয়াত করতেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে, গাল দিয়ে পানি বেয়ে বেয়ে নিজের দাড়িগুলো ভিজে যাইতো, এত পরিমাণ কান্না করতেন হযরত আবু বকর। তো এখন যখন এইভাবে মাশাল্লাহ মসজিদে এরকম কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, আর চারিদিকে মানে হই হুল্লোড় লেগে গেছে, সব মানুষ, মহিলা পুরুষ সব এসে দেখতেছে আবু বকর এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। এখন খবর চলে গেছে মক্কার মুশরিকদের কাছে। فأفزع ذلك أشراف قريش من المشركين, এরা রেগে গেছে, আরে আবু বকরের শর্ত দিলাম, তারপরে আবু বকর এইভাবে আবার বাইরে কোরআন তেলাওয়াত শুরু করছে। ফারসালু ইলা ইবনে দাগিনা, মক্কার কাফেররা তাড়াতাড়ি ইবনে দাগিনারে খবর দিল। আচ্ছা, এখানে অপরাধটা করছে কে? আবু বকর। অপরাধটা করছে কে? মসজিদে গিয়ে নামাজ, এটা তো এদের চোখে তো অপরাধী না, অপরাধটা করছিল আবু বকর। ইবনে দাগিনারে কেন ডাকছে? হ্যাঁ, ইবনে দাগিনা কি ছিল? জিম্মাদার ছিল। ইবনে দাগিনা কি ছিল? জিম্মাদার ছিল। আবু বকরের জিম্মাদার ছিল। আবু বকর তার জিম্মার মধ্যে ছিল, এই জন্য কিছু তো করতে পারবার না, নেতারে ডাক দিছে। ফারসালু ইলা ইবনে দাগিনা, ইবনে দাগিনারে ডাক দিস। ডাক দিয়ে ইবনে দাগিনারে বলে, ও ইবনে দাগিনা, ফাকদিমা আলাইহিম, ইবনে দাগিনা যখন আসে, ফাকালু লাহু, ইবনে দাগিনাদের ডাক দিয়ে বলো, ইবনে দাগিনা, ইন্না কুন্না আজারনা আবা বকরিন আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি, ও ইবনে দাগিনা, আমরা তো আবু বকরকে শর্ত দিয়েছিলাম মুক্তির জন্য, আমরা আবু বকরকে থাকতে এই শর্ত দিয়েছিলাম যে আবু বকর যতদিন পর্যন্ত মক্কার মধ্যে থাকবে জোরে জোরে কিছু করতে পারবে না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারবে না। অথচ তুমি জানো নি, ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি, আবু বকর সুন্দর একটা মসজিদ বানাইছে। ওয়া আলানা সলাত ওয়াল কিরাআহ, নামাজ কালাম জোরে জোরে পড়া আরম্ভ করে দিছে। এরপরে ডাক দিয়ে বলে, ওয়াকাদ খশিনা আন ইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা, আমাদের বড় ভয় হয় আবু বকরের কোরআন শুনে, আবু বকরের নামাজ দেখে না আমাদের বিবিরা, আমাদের সন্তানরা দলে দলে মুসলমান হয়ে যায়। আমাদের তো বড় ভয় হইতেছে। ইবনে দাগিনা, আবু বকর যে ফাইজলামি শুরু করছে, এ তো ঝামেলা হয়ে যাবে। এরপরে কি বললো, ফাতিহি, তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, যে কি করবা, ফাকুল, আবু বকরের আবার বলবা, ফাইনা হাব্বা আইয়াকতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা, আবু বকর যদি ঘরের মধ্যে থেকে ইবাদত করতে পারে, ঘরের মধ্যে থেকে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে সে যেন থাকে, তাহলে তার কোনো সমস্যা, সে নিরাপত্তা পাবে। ওয়া ইন আবা, আর যদি সে ঘরের মধ্যে থাকতে চায় কিন্তু আবার জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে চায়, নামাজ পড়তে চায়, সে যদি তোমার নিরাপত্তা স্বীকার করতে না চায়, ইল্লা আইয়ুলানা যালিক, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে চায়, ফাসালহু আইয়ুরাদ্দা ইলাইকা যিম্মাতাক, তাহলে তুমি তোমার জিম্মা তার থেকে চেয়ে নিবা।
তুমি বলবা ভাই আমার জিম্মা আমারে দিয়া দাও, যেহেতু তুমি আমার কথা শোনো না। এটা বইলা তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, যা এটা বলবা। এরপরে মক্কার কাফেররা বলেন, فإنا كرهنا أن نغفرك ولسنا مقرين لأبي بكر الاستعلان। আমরা এটা পছন্দ করি না যে তোমার লগে আমাদের চুক্তি হয়েছে, চুক্তি ভেঙে আবু বকরের আমরা হামলা করব বা আবু বকরের গ্রেফতার করব, এটা আমরা পছন্দ করি না। আবার তোমার জিম্মার মধ্যে থেকে আবু বকর মক্কার মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এটাও আমরা মানতে পারবো না। বুঝা গেছে না আমার কথা? বলতেছে দুইটার একটা হবে, হয় নিরাপত্তার সাথে ঘরের মধ্যে ইবাদত করবে, আর যদি বাড়াবাড়ি করে তাহলে তুমি তোমার জিম্মা উঠায় নাও, আবু বকরের আমরা যা করার করবো। বুঝতে পারছেন আমার কথা? এখন ইবনুদ দাগিনা তো টেনশনে পড়ে গেছে, আবু বকরের দায়িত্ব নিয়েছিল, ঠিক আছে। এখন আয়েশা সিদ্দিকা বলেন, ফাতা ইবনুদ দাগিনা আবা বাকরিন, ইবনুদ দাগিনা হযরতে আবু বকরের ঘরে আসছে। আসার পর ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও আবু বকর, قد علمت الذي عقدت لك عليه, ও আবু বকর, قد علمت الذي عقدت لك عليه, আপনি তো জানেন আমি আপনার জন্য তাদের কাছে গিয়ে আমি নিরাপত্তা চেয়েছিলাম। আপনি তো জানেন এটা, যে আমি আপনার ব্যাপারে তাদের কাছে গিয়ে নিরাপত্তা চেয়েছিলাম, নিরাপত্তার শর্ত টর্ত সবকিছু আপনি জানেন। এরপরে বলতেছে, ইম্মা আন তাকতাসিরা আলা যালিক, আপনি যদি ঘরে থেকে নিরাপদে যদি থাকতে চান ঘরের মধ্যে, তাহলে গোপনে ইবাদত করতে হবে। ওয়া ইম্মা আন ইয়ালানা যালিক, আর যদি আপনি প্রকাশ্যে আন তা'লানা যালিক, আপনি যদি প্রকাশ্যে ইবাদত করতে চান। এরপরে বলতেছে, আন তারুদ্দা ইলাইয়া জিম্মাতি, তাহলে আপনি আমার জিম্মা আমাকে আপনি ফিরিয়ে দেন। বুঝা গেছে আমার কথা? বলতেছে আপনি যদি ঘরের মধ্যে থেকে ইবাদত করতে চান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ঘরে থেকে যদি ইবাদত করতে না চান, জোরে জোরে ইবাদত করতে চান, ওয়া ইম্মা আন তারুদ্দা ইলাইয়া জিম্মাতি, তাহলে আমার জিম্মা আমারে ফিরিয়ে দেন। নিজে জিম্মা ভাঙতে পারতেছে না, আমার কথা বুঝেন। জিম্মা দিছে কে? আপনারা বুঝে, জিম্মাদার কে ছিল? কে জিম্মা দিছে? নেতা কে? ইবনুদ দাগিনা। নাম কি? জোরে বলেন, কি নাম? ইবনুদ দাগিনা। এক দুজন বলতেছে, সবাই বলেন কি নাম? ইবনুদ দাগিনা। এখন জিজ্ঞাসা করেন বিপিএল এ খেলোয়াড় গুলার নাম সব ডকটুক করে বলতে পারবে, হাদিসের একটা নাম এরা বলতে পারে না, মুখ দিয়েও বের হয় না এদের। জোরে বলেন কি নাম? ইবনুদ দাগিনা, এই নাম কইতে পারে না। একটা হাদিস 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। এখন জিজ্ঞাসা করেন ঢাকায় এবার কারা কারা খেলতেছে, ঢাকা, তারপরে ঢাকা স্ট্রাইক নাকি সিলেট, এগুলোর মধ্যে কারা কারা প্লেয়ার, সব গড় গড় করে নাম বলতে পারবে এবার। এই হলো মুসলমানদের হালত। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইবনুদ দাগিনা যখন হযরত আবু বকরের কাছে এসে বলতেছে, শর্ত হইল তুমি যদি শর্ত মাইনা নিরাপদে থাকতে চাও তাহলে ঘরের মধ্যে ইবাদত করবা, আর যদি না চাও ভাই আমার জিম্মা আমারে ফিরিয়ে দাও। ওই সময়ে মক্কায়, ওই সময়ে খেয়াল করেন মক্কার মধ্যে যে নেতারা জিম্মাদার হইতো তারা সরাসরি জিম্মা উঠায় নিতে পারতো না, এটা বদনাম হয়ে যেত। যে হ্যাঁ নিজে জিম্মাদার হইছে, নিরাপত্তা দিছে, আবার নিজে আবার নিরাপত্তা উঠায় নিছে। তিনি বলতেছে যে তুমি নিজে জিম্মাটা উঠায় নাও, তুমি বলো যে আমি এখন থেকে উনি আমার জিম্মাদার না, ইবনুদ দাগিনা আমার জিম্মাদার না, তুমি এটা ঘোষণা করে দিবা বা তুমি এটা বলে দিবা যে এখন থেকে ইবনুদ দাগিনা আমার জিম্মাদার না, আমার জিম্মাদারে তুমি আমারে ফিরিয়ে দাও। ইবনুদ দাগিনা বলতেছে। তারপর ইবনুদ দাগিনা বলেন, فإني لا أحب أن تسمع العرب أني أخفت في رجل عقدت له, ও আবু বকর আমি এটা পছন্দ করি না যে মক্কার কাফেররা শুনবে, আরবরা শুনবে আমি একজন ব্যক্তির জিম্মাদারি নিয়ে আবার ওই জিম্মাদারি ভঙ্গ করেছি। এখন বুঝতে পারছেন? বলতেছে আমি এটা পছন্দ করি না যে আরবের লোকজন শুনবে ইবনুদ দাগিনা একটা জন নিরাপত্তা নিছে আবার নিজে ভেঙ্গে দিছে। সুতরাং যদি এত ঝামেলা করতেই চাও, তুমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে চাও, জোরে জোরে নামাজ আদায় করতে চাও, তাহলে শর্ত হইল তুমি আমার জিম্মাদারি ফিরে আনো। দেখেন মক্কার কাফেররা ওই সময় নামাজে বাধা দিত, ঠিক না বেঠিক? কোরআনে বাধা দিত, ঠিক না বেঠিক? আর এই যুগে এসেও কিছু আবু জাহেল, কিছু কাফের মুসলমান নামধারী ওয়াজ মাহফিলে গিয়ে কোরআনের আলোচনাকে বাধা দেয়, ঠিক না বেঠিক? এগুলো স্পষ্ট আবু জাহেল, মক্কার কাফের, উতবা সাইবা এগুলোর দালাল, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নেই, এগুলোর বংশধর। কোরআনে কারীমে আল্লাহ বলছে তো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন কোরআন তেলাওয়াত হইতো এরা আশেপাশের লোকজন করে খালি গুতাইতো, ওই মজলিসের মধ্যে উল্টাপাল্টা কাম করতো যেন মানুষ উঠে যায়, কোরআন তেলাওয়াতের মজলিস বসতে দিত না। এখন এগুলা দেখবেন কিছু কিছু মাহফিলের মধ্যে
দেখবেন একটা বিষয় নিয়ে হুজুররা কথা বললেই হুট করে এসে বাধা দিয়ে দেয়। তো সাবধান, এটা করা যাবে না। তো যে কথা বলতেছিলাম, যখন ইবনু দাগিনা বলতেছে, ভাই তুমি যেহেতু এমনি করতেছো, তাহলে আমার জিম্মা আমার ফিরা দাও, আবু বকর কি বলে দেখেন। আবু বকর, আবু বকর ডাক দিয়ে বলে, ও ইবনু দাগিনা, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাক, আমি আবু বকর এই মুহূর্তে তোমার জিম্মা তোমারে ফিরে দিলাম। ও আরদা বিজিওয়ারিল্লাহ, সাত আসমানের রব, জমিনের রব, আরবের রব, আজমের রব, আমার বন্ধুর রব, আমার শত্রুর রব, মক্কার কাফেরদের রব, যারা আমারে নিরাপত্তার নামে বন্দি করে রাখছে তাদেরও রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। লাগবে না তোমার জিম্মা, আমি আল্লাহর জিম্মা নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি। আবু বকর স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, ধুর মিয়া, এত মানে তোমাদেরকে এত করে চলার কোনো কারণ নাই, এটা বইলে ইবনু দাগিনারে ভাগাই দিস। আম্মা জান বলেন, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন বিমাক্কাহ, আল্লাহর হাবিব ওই সময় মক্কার মধ্যে অবস্থান করতেছিলেন। ক্বালা রাসূলুল্লাহ, একদিন আল্লাহর হাবিব আমাদের ঘরে এসে বসলেন। আবু বকরের ডাক দিয়ে বলেন, ও আবু বকর, কদ উরিতু দার হিজরাতিকুম, আমার এই স্বপ্নের মধ্যে হিজরতের জায়গাটা দেখানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমারে ঘুমাইতেছিলাম, স্বপ্নের মধ্যে হিজরতের জায়গাটা দেখানো হয়েছে। জিজ্ঞাসা করছে, হুজুর হিজরতের জায়গাটা কেমন? কয়, রাআইতু সাবখাতান যাতা নাখলিন বাইনা লাবাতাইন, আমি দেখি মরুর দুই প্রান্তের মাঝখানে একটা কঙ্করময় ভূমি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছ দ্বারা পরিপূর্ণ করে দিছেন। জায়গাটার নাম কি? জায়গার নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। ওই জায়গায় আমি স্বপ্ন দেখছি, মানে স্পষ্ট নাম বলে নাই, বলতেছে আমি দুই প্রান্তের মাঝখানে দেখি একটা কঙ্করময় ভূমি, ওইখানে আল্লাহ খেজুর গাছ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ওই জায়গাটা আমি দেখলাম। আল্লাহ আমার বলতেছে, মুহাম্মদ, ওইখানে মুসলমানদেরকে হিজরত করার আদেশ করো। যখন এটা মক্কার চারিদিকে ছড়ায় গেল, হাজার মান হাজার কিবালাল মাদিনা, যারা হাবশায় হিজরত করার নিয়ত করেছিলেন তারা সকলেই মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। ওয়ারজা মান কানা হাজার ইলা আরদিল হাবাশা, কিছু কিছু সাহাবী ছিল হাবশায় হিজরত করেছে, তারাও মদিনার দিকে ফিরে আসতে শুরু করলেন। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে সকলে মদিনার দিকে ফিরে আসতে শুরু করলেন। ওয়াতাজাহাজা আবু বকরিন মুহাজিরা, আবু বকরও হিজরত করার জন্য পোটলা পাটলি বাঁধতেছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও দোস্ত আবু বকর, ইন্নী আরজু আন ইউযানা লি আলা রিসলিক, ও আবু বকর অপেক্ষা করো, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর আমাকেও হিজরতের জন্য অনুমতি দিয়ে দিবেন। আবু বকর প্রশ্ন করে, হাল তারজু যালিকা বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কি চান আমি আপনার সাথে হিজরত করি? আবু বকর বলতেছে, হুজুর আপনি কি চান আমি হিজরতের সময় আপনার সঙ্গী হই? এটা শোনার পরে রাসূল বলতেছে, না আবু বকর, আমি চাই হিজরতের সময় দুঃসময় তুমি আমার সঙ্গী হয়ে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আবু বকরের কি ভাগ্য ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সঙ্গী হয়েছে। যখন শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করার কথা বলছে, হাদিসের মধ্যে আসছে, আম্মা জান বলেন, ফাহাবাসা নাফসাহু ফাহাবাসা আবু বকর নাফসাহু আলা রাসূলিল্লাহি লিয়াসহাবাহু, হযরত আবু বকর যখন শুনলেন, এই অফারটা যখন পাইলেন, আল্লাহর হাবিব তারে হিজরতের অফার করেছে, আবু বকর তাড়াতাড়ি থেমে গেলেন, আর হিজরত করলেন না। ওয়ালাফা রাহিলাতাইন, দুইটা উট ক্রয় করলেন। কয়টা উট? দুইটা উট ক্রয় করলেন। কানাতা ইনদা ওয়ারাকিস সামুরি আরবাআতা আশহুর, ওই দুইটা উটকে বাবলা গাছের পাতা খাওয়াইয়া 4 মাস রুষ্টপুষ্ট করলেন। কয় মাস? 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইয়া রুষ্টপুষ্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করবে বলে। সাহাবায়ে কেরামের কান্না সত্যি দেখছেন। এক কান্নার কারণে মক্কার বড় বড় কাফেরদের নেতাদের স্ত্রীরা, সন্তানরা পর্যন্ত ইসলামের দিকে ঝুঁকে গেছে। কিসের কারণে? চোখের পানির কারণে। ভাই কিসের কারণে? চোখের পানির কারণে। চোখের পানির কি মূল্য ছিল! এই জন্য কান্না করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন, সাহাবায়ে কেরামের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইবনে উমাইর, ইবনে উমাইর আম্মা জানের ছাত্র ছিল। ইবনে উমাইর তিনি বলেন, একদিন আমি আম্মা জানের কাছে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি ডাক দিয়ে বললেন, ও আম্মা জান, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আম্মা জান,
আপনি আমাকে এমন একটা ঘটনা শোনান যে ঘটনাটা রাসূলের সাথে আপনার বড় আশ্চর্য ঘটেছিল, এমন একটা ঘটনা আপনি আমাকে শোনান। আম্মাজান ফাসাকাতাত, কিছুক্ষণ চুপ করে রইলেন। ক্বালাত, আম্মাজান বলতে লাগলেন, লাম্মা কানাত লাইলাতুম মিনাল লায়ালি, আম্মাজান বলেন আল্লাহর হাবিবের অনেকগুলো বিবি ছিল। এক এক রাত আল্লাহর হাবিব এক এক বিবির সাথে সময় কাটাইতেন, এক এক বিবির সাথে ঘরে অবস্থান করতেন। একদিন আমি আয়েশার পালা আসলো। আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর হযরতে আয়েশারে ডাক দিয়ে বলে, ও আয়েশা, দাইনি আতা'আব্বুদুল লাইলাতা লিরাব্বিহা। আয়েশা, আজকে একটু আমারে ছেড়ে দাও, আজকে আমার কি করো, একটু ছেড়ে দাও, আজকের রাতটা একটু আমারে ছেড়ে দাও। হুজুর কি করবেন? আতা'আব্বুদুল লাইলাতা লিরাব্বিহা, আমি আজকের রাতটা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করব, ইবাদত করব। হযরতে আয়েশা বলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, ওগো প্রাণের স্বামী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেরকম আপনার সাথে থাকতে পছন্দ করি, আপনার সঙ্গ নিতে আমি আয়েশা যেরকম পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি। ওয়া উহিব্বু মা ইয়াসুররুক, আপনি যেই কাজে খুশি হন আমি সেইটা আরো বেশি পছন্দ করি। হুজুর, আমি আপনার কাছে থাকতে পছন্দ করি, কিন্তু তার চেয়ে বেশি পছন্দ করি আপনি যেটা পছন্দ করেন, আমি এটা বেশি পছন্দ করি। এই কথা বলার পরে ফাকম, আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ফাতাতহার, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর হাদিসের মধ্যে আসছে, ইয়াবকি, আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহর হাবিব দাঁড়ায় কান্না করতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের বুকটা ভিজে গেছে। কি ভিজে গেছে? কুলটা, বুকটা সব ভিজে গেছে। আম্মাজান বলেন, ওয়া কানা জালিসান ইয়াবকি ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আম্মাজান বলেন আল্লাহর হাবিব আবার বসে পড়লেন। বসে বসে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দাড়িগুলো দেখি ভিজে গেছে। আম্মাজান বলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি, দেখি আল্লাহর হাবিব বারবার এখনো কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, আল্লাহর হাবিব যে জমিনের উপর বসেছিলেন, এমন ভাবে চোখের পানি ফেলেছেন, চোখের পানি পড়তে পড়তে যে জমিনের মধ্যে বসা ছিলেন সে জমিনটাও ভিজে গেছে। আম্মাজান বলেন কাঁদতে কাঁদতে দেখি ফাজা বিলালুন ইউআযযিনুহু বিসসালাহ, কাঁদতে কাঁদতে দেখি রাত শেষ হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিছে। কিসের আযান দিছে? ফালাম্মা রাআহু বিলালুন ইয়াবকি, হযরতে বেলাল যখন রাসূলকে ডাকতে আসলেন, এসে দেখে আল্লাহর হাবিব জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর হাবিবের চোখের পানি আটকানো যায় না। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাবকি ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর হাবিব, আপনি এত কান্না করেন, এত কান্না করেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, মুহাম্মদ আপনার আগের পরে সকল গুনাহ মাফ, তারপরে আপনি এত কান্না কেন করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, ওগো বেলাল, ফালা আকুনু আবদান শাকুরা, আমার গুনাহ নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যে নিয়ামতের মধ্যে রাখছে, সেই নিয়ামতের শুকরিয়া কি আমারে করতে দিবা না? ওগো বেলাল, ওগো বেলাল, আল্লাহ যে আমার দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, ও বেলাল আসমানের দিকে তাকাও। ওয়ামিন আয়াতি আন তাকুমাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রে একটা আয়াত নাযিল করেছেন, সূরা আলে ইমরানের 190 নাম্বার আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পার্থক্যের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী জাতি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন রাখছেন। ও ভাই, আপনি আসমানের দিকে তাকান, তাকায় দেখেন, আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরি, আসমান স্থির করে রাখছেন কে? আসমান স্থির করে রাখছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর, ও মানুষ তুমি চলতে পারো, তোমার চলার জন্য আল্লাহ দুইটা পা দিছে, খাওয়ার জন্য আল্লাহ দুইটা হাত দিছে, ধরার জন্য আল্লাহ দুইটা হাত দিছে, দেখার জন্য আল্লাহ দুইটা চোখ দিছে। আসমানের দিকে চোখটা ঘোরাও, কোথাও কোনো পিলার দেখা যায় কিনা? দেখা যায়?
এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে চিন্তা করতে বলছেন, এই জন্য আমি চিন্তা করতেছি আল্লাহ আমারে কত নিয়ামতের মধ্যে রাখছে, এই জন্য আমি মোহাম্মদ শুকরিয়া করতে সারা রাত কান্নায় কাটাই দিছি। সারা রাত এই জন্য আমি কান্নায় কাটাই দিছি। বুঝা গেছে আমার কথা? এই জন্যে কান্নার ফজিলত আছে না নাই? আল্লাহ এই জন্য চোখের পানি ফেলেন। ভাই এত গুনাহ করছে যে মোহাম্মদের কোনো গুনাহ নেই, জিন্দেগিতে কোনো গুনাহ করে নেই, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আগে বলে দিছে, হুজুর আপনার সকল গুনাহ মাফ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আপনার সকল গুনাহ মাফ। ওই মুহাম্মদুর রাসূল এইভাবে কান্না করতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল এত ঘর ভালো মসজিদের মধ্যে নামাজ পড়তে পারছে? আস্তে কথা কয়, মনে এর চেয়ে ভালো মসজিদ ছিল? আল্লাহ রাসূল কি এর চেয়ে সুন্দর মসজিদে নামাজ পড়তে পারছে? আপনার ঘরের চেয়ে সুন্দর ঘরে আল্লাহ রাসূল ঘুমাইতে পারছে? আপনার চেয়ে ভালো খাবার আল্লাহ রাসূল খাইতে পারছে? তা শুকরিয়া কার বেশি করা উচিত, আপনার না রাসূলের? আমার। কার বেশি শুকরিয়া করা উচিত? আমার নিজের বেশি শুকরিয়া করা উচিত রাসূলের চেয়ে বেশি। কি পরিমাণ কান্না করছে শুধু শুকরগুজার হওয়ার জন্য। সাহাবায়ে কেরামের জন্য, উম্মতের জন্য প্রচুর কান্না করছে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, সাহাবায়ে কেরামের প্রতি কি মায়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুতার যুদ্ধ শুরু হয়েছে, মুতার যুদ্ধ চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, দলবল পাঠিয়ে দিয়েছে, রাসূল যায় নাই, রাসূল মসজিদের মধ্যে বসা। এমন সময় মুতার যুদ্ধ যখন চলতেছে, রাসূল মসজিদে নববীতে বসা, কিন্তু মুতার যুদ্ধের খবর কিছুক্ষণ পর পর হযরত জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছিল। তো হযরত জিবরিল যখন রাসূল খবর দিতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য। খতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মসজিদে দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য। হঠাৎ আল্লাহর হাবিব বললেন, আখাযার রায়াতা যায়েদুন ফাউসিবা। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি এই সেনাবাহিনীর দায়িত্বটা নিয়েছিল, সেনাপতির দায়িত্ব নিয়েছিল। আল্লাহর হাবিব বলতেছে, যায়েদ ইবনে হারেসা সেনাপতির দায়িত্ব নিয়েছিল, ফাউসিবা তাকে শহীদ করে দেয়া হয়েছে। খেয়াল করেন, আল্লাহর হাবিব বলতেছে যায়েদ ইবনে হারেস সে সেনাপতির দায়িত্ব নিয়েছিল, তারে শহীদ করে দেয়া হয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াখাযার রায়াতা জাফর ইবনে আবু তালিব। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব তারপরে সেনাপতির দায়িত্ব নিয়েছিল, ফাউসিবা জাফরকেও তারা শহীদ করে দিয়েছে মুতার যুদ্ধে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব নিয়েছিল, তাকেও শহীদ করে দেয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, চতুর্থ নাম্বার সেনাপতি হিসাবে খালিদ ইবনে ওয়ালিদ ফাখাযাহা। ওই সেনাপতির দায়িত্ব খালিদ ইবনে ওয়ালিদ নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাফুতিহা লাহু, মুতার যুদ্ধের বিজয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিয়ে দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ বিজয় হয়েছে। আচ্ছা এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? একটা যুদ্ধ বিজয় হয়েছে, এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? একজন রাষ্ট্রনায়কের জন্য কত খুশির সংবাদ দেখেন। অথচ আল্লাহর হাবিব, হাদিসের মধ্যে আসছে, আনাস বলেন আল্লাহ রাসূল বলতেছে, মা ইয়াসুররুহুম আন্নাহুম ইনদানা। কান্না শুরু করছে, ওয়াইনানি তাদরিফান। আল্লাহর হাবিবের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়া আরম্ভ করে দিছে। আল্লাহর হাবিব বলতে লাগলেন, যায়েদ ইবনে হারেস শহীদ হইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইছে, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব শহীদ হইছে। ও আনাসরা শুনে নাও, ও আমার সাহাবীরা শুনে নাও, তারা যদি আজকে জীবিত থাকতো তারা এত খুশি হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দ্বারা তাদেরকে খুশি করে দিয়েছেন। কিন্তু কান্না করতেছিলেন, সহ্য করতে পারতেছিলেন না। আমার সাহাবীরা মারা গেছে, এত কান্না করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, মেহেরবানি করে বলবো, চোখের পানি, আমাদের দিলগুলো একদম শক্ত হয়ে গেছে। শক্ত হবে না কি হবে বলেন? সর্বদা 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে কাটে, ঠিক না ভাই? ঠিক? অস্বীকার করবেন? এই বছরটা শুরু করছে আল্লাহর নাফরমানি দিয়ে। বছরটা শুরু করছে আল্লাহর কি দিয়া? এই যে গত শুক্রবারে বয়ান করছি, মাশাআল্লাহ শনিবারে ধুমধাম শুরু হয়ে গেছে। এমন ধুমধাম কি বলবো, হয়েছে না? হয় নাই? হয়েছে কি হয় নাই? শনিবারে পুরো ধুমধাম শুরু হয়ে গেছে। এলাকার ইমাম সাহেবরা এলাকার ফোন দিয়ে আমারে বলতেছে, যাদেরকে হাজি সাহেব বলে ডাকি, এরা দেখি মাশাআল্লাহ বসে আছে। কোন জায়গায় নাম নাই বললাম, যায় নাই ওইখানে। হাজি সাহেব যারা, এদেরকে নাকি আমরাও তো মাশাআল্লাহ খুব হাজি সাহেব করি, এরা নাকি ওখানে বসে। 31st নাইট শুরু হলো, এতবার বললাম, নিষেধ করলাম,
এই পাড়ার মধ্যে জোরে জোরে গান বাজাইছে, এরা নাকি আবার চাঁদা তুলছে। আর আমাদের এলাকার মুরব্বীরাও মাশাল্লাহ। আমাদের সমাজ যুবকদের তো এটা খেয়াল করা উচিত। এমন একজন, আমি গর্ব করে বলতেছি না, অন্তত তোমাদের এতটুকু খেয়াল করা উচিত, একজন ইমাম প্রতি সপ্তাহে গানের বিরুদ্ধে বলতেছে আমরা গানের বিরুদ্ধে একটা দল করি, তোমাদের উচিত ছিল এটা, তোমরা চাঁদা উঠে ওই জায়গার মধ্যে গান বাজাও। এটা তো লজ্জা হওয়ার কথা মিয়া। শত শত মানুষ রাতের বেলা ঘুমাইতে পারেনি। যখন বোম ফাটান শুরু হয়েছে আমার মনে হয়েছে কিছুক্ষণের মধ্যে গাজার মধ্যে আছি, ফিলিস্তিনের মধ্যে আছি। এই আওয়াজ তুমি ফিলিস্তিনের মধ্যে হয়, শত শত মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করতেছে এরা। এখন পর্যন্ত গাজায় একটা হসপিটাল নেই, জানেন? আপনি তুমি সামান্য একটা জ্বর হলে দৌড় দেন পাশের হসপিটালে, গাজার মধ্যে একটা হসপিটাল নেই। কি বলেন, কি করে, কোথায় আছেন আপনারা? আর এইখানের মধ্যে জোরে জোরে আপনারা গান বাজাইলেন, 31st নাইট উদযাপন করলেন। আপনাদের কপালে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। নিজেরা নামাজ পড়ে না, কান্না করে না, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, আবার যারা নামাজ পড়ে, যারা এই রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে, এদেরকে বিরক্ত করেন। এই জন্য মেহেরবানি করে বলবো, আল্লাহর ওয়াস্তে, এখনো আল্লাহর ওয়াস্তে সময় আছে, সতর্ক হন। ওলামায়ে কেরাম ওই দিন সবাই আসছিল আমাদের মসজিদে, জানেন? এই 31 তারিখ রাতের বেলা এই গানের আওয়াজ শুনে সব ইমাম সাহেবরা আমাদের মসজিদে চলে আসছে। জিজ্ঞাসা করতেছে কি করা যায়, আমার বলতেছে সভাপতি সাহেবরে বলতে। আমি বলতেছি আরে বললে আরেক ঝামেলা হবে, এখন বেচারা এখন মাত্র শুরু হয়েছে রাজনৈতিক একটা বিচরণ, এখন আরো ঝামেলা হইতে পারে, আমাদের উপরে ঝামেলা পড়তে পারে যে আমরা ওনারে এদের পিছনে লেলাই দিছি। এই জন্য কাউরে কিছু বলি নাই, শুধু দোয়া করে আমরা এখান থেকে উঠে গেছি। সবগুলো ইমাম সাহেব আসছে, জানেন? এই আপনাদের 6 নং ওয়ার্ডে সব ইমাম সাহেব আমাদের মসজিদে এসছে। কেন করতেছেন এগুলা বলেন তো? এত কষ্ট করতেছি, এত এত কথা বলতেছি আপনাদেরকে, এত বুঝাইতেছি, আপনাদের কি মনে হয় এগুলো তামাশা? কি বলেন, এগুলো তামাশা? এই জন্য অনুরোধ করব, আমি আপনাদেরকে বাধ্য করব না। জোয়ান যারা আছেন, যাদের শরীরে এখনো শক্তি আছে মিয়া, যাদের শরীরে এখনো শক্তি আছে, বুঝ আছে, আপনাদের দরকার একটা দল করা। আমরা ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি, আপনাদের দরকার এখন একটা দল করা। এলাকার মধ্যে কোনো গান বাজনা বাজতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। এটার মধ্যে কেউ অমত আছে? আর মুরব্বীরা যারা এই কাজটা করছেন, যারা জানার পরেও হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য টাকাটা দিচ্ছেন, এই যে টাকা দিলে, মসজিদে টাকা দিলে যেরকম সৎকায়ে জারিয়ার সব হয় না, আর ওদিকে টাকা দিলে গুনাহে জারিয়ার সব হয়, ঠিক না ভাই? ঠিক। এরা যত রাত পর্যন্ত গান বাজাইছে, যত মানুষ এই গানগুলো শুনছে, অসুস্থ হয়েছে, যারা এই রাতের বেলা ঘুমাইতে পারে নাই, এই যে গুণাগুলো হয়েছে, এদের আমল নামে যে গুণাগুলো গেছে, আপনি টাকা দেওয়ার কারণে সেই আমল নামে আপনার গুণা গেছে। এই জন্য মেহেরবানি করে বলবো, আল্লাহর হস্তে আপনাদেরকে আবার হাতে পায়ে ধরে বলবো, আল্লাহর হস্তে মেহেরবানি করে এলাকার মধ্যে অন্তত এই জোরে গান বাজানো, এই ফিতনাগুলো করবেন না। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আর মেহেরবানি করে বলবো, রাসূল এই যে হাদিসগুলো শুনাইলাম, কান্নার হাদিস, একটু কান্না করেন, গুনাহের জন্য একটু অনুতপ্ত হন। নিজে কত গুনাহ করছি, আমি শুধু আপনাদের না, আমাদের কথা বলতে, আমরা সবাই মিলে একটু অনুতপ্ত হই, একটু নিজের যে গুনাহগুলো করছি, জীবনে গুনাহের অভাব আছে আমাদের, দুইটা হাত তুলে চোখের পানি ফেলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে গুনাহগুলো করছি, আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। পারবো না? ইনশাআল্লাহ। রাতের বেলা একটু কান্না করবো। হাদিসের মধ্যে আসছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইযিল্লা ইল্লা যিল্লাহু, 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবেন। এর মধ্যে একজন হইল যে নীরবে নিভৃতিতে আল্লাহর কাছে কান্না করে। বুঝা গেছে আমার কথা? এই জন্য কান্না করেন, মেহেরবানি করে, নামাজের পরে হোক, যে কোনো সময় হোক, আলাদা একটা ঘরের মধ্যে গিয়ে হোক, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন, আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক